এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। শুরু হয়ে গেছে রোজার মাস, সিয়াম সাধনার মাস। আমার মনে হয় তোমরা অনেক ভালো আছো। শুনে নি আমার এই বন্ধুরা কেমন আছে। কেমন আছো বন্ধুরা? ভালো আছি। আমার এই বন্ধুরা কেমন আছো? ভালো আছি। আমরাও অনেক ভালো আছি, কারণ আমরা তোমাদের মাঝে চলে এসেছি। তোমাদের মাঝে আসলে আমরা সবসময় ভালো হয়ে যাই, আমাদের মন ভালো হয়ে যায় তোমাদের পারফরমেন্স দেখে। অনেক পারফরমেন্স রেডি করে আমার এই বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। প্রথমে কি করবে তুমি? গজল। গজল করবে? আচ্ছা, এখন আমরা শুনবো বন্ধুর গজল। সবাই শুনবো তো? ঠিক আছে, শুরু করো। মিছে জীবনের রং ধনুটা মুছে যাবে কেদিন জেনে যাও। থাকতে সময় খুদা রাহে, থাকতে সময় খুদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। মিছে জীবনের রং ধনুটা মুছে যাবে কেদিন জেনে যাও। থাকতে সময় খুদা রাহে, থাকতে সময় খুদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এ ধরার মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে কান্দন। এ ধরার মিছে মায়া বন্ধন, ভালোবাসা মিছে কান্দন। থাকবে না চিরদিন এই ঘর, ভেঙে যাবে একদিন এ বাসর। জীবনের এই পরিণতি, জীবনের এই পরিণতি, সর্বদা সবখানে মেনে নাও, সর্বদা সবখানে মেনে নাও। মিছে জীবনের রং ধনুটা মুছে যাবে একদিন জেনে যাও। থাকতে সময় খুদা রাহে, থাকতে সময় খুদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও, নিজের জীবনটা সঁপে দাও। এত সুন্দর যে বন্ধু পারফর্ম করলো এবং সারাটা দিন থাকবে যে বন্ধুরা আমাদের সাথে, চলো তাদের মুখ থেকে শুনে নিই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? সীমান্তিক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই বন্ধু কিন্তু চমৎকার করে আমাদের গজল শুনিয়েছে, তাই তার জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারটি। এটা তোমার জন্য। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ ফর ফিউচার আবিদা আক্তার লিমা, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক ফাহমিদা রহমান সুমি, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই তোমার কাছে আসি, তুমি আমাদের হোপ ফর ফিউচার অ্যাওয়ার্ডটা পেয়েছো, তাই না? কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, টিচাররা নিশ্চয়ই নির্বাচিত করেছে তোমাকে এটার জন্য।
আমাদেরকে কনভিন্স করো কেন তুমি হোপ ফর ফিউচার আমাদের, কেন তুমি নেতৃত্ব দেবে। সবাই আমাদের ফিউচার, তোমরা যারা নতুন প্রজন্ম সবাই আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ, কিন্তু তোমাকেই কেন তাদের নেতৃত্ব দেওয়া হলো? ফার্স্টেই আমি আমার শিক্ষকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আর একটা কথা বলতে চাই যে নির্বাচন, সেরা যাতে নির্বাচন করা হয় মেধা দিয়ে নয়, তার সততার মধ্যে দিয়ে, চলাফেরা দিয়ে, এক কথার নৈতিকতা ও মূল্যবোধের কথা। হয়তো সেটা আমার মধ্যে ছিল, সেজন্য আমি নির্বাচিত করেছি। বাহ, চমৎকার। বড় হয়ে কি হবার ইচ্ছা? ডক্টর। ডক্টর। ডক্টর হয়ে কি দেশের জন্য করবার কিছু ইচ্ছা আছে? দেশের গরিব যারা তারা কোনো চিকিৎসা পাচ্ছে না, আমি চাই ওদের সেবা করতে। আচ্ছা, আর শিশুদের জন্য কিছু করবার ইচ্ছা আছে? হ্যাঁ, শিশুরা এখনও অনেক রোগে ভুগছে, আমি চাই ওদেরকে বিনা টাকায় ট্রিটমেন্ট করতে। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, এবার আপনার কাছে আসি। খুব ছোট পরিসরে খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট স্কুল, আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। আমাদের স্কুল আসলে এখানে আমাদের সীমান্তিক কলেজের স্কুল, যেটা এখানে আমাদের অ্যারাউন্ড 20 টিচার্স আছে, হ্যাঁ, আর 250 বাচ্চা আছে। এটা উপশহরে, যেহেতু ইটস ইন দ্য সেন্টার অফ দ্য সিটি। তো আর স্কুল সম্পর্কে বলতে গেলে এটা তো হাই স্কুল মেনলি, আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বাচ্চাদেরকে চেষ্টা করি যাতে তাদের কাজে লাগে পড়াশোনাটা। জাস্ট স্কুলে আসলো গেল মুখস্থ করলো ওইভাবে না করে একটু সৃজনশীল পদ্ধতিতে একটু কোলাবোরেট করে সব কিছু মিলায় বাচ্চাদের যাতে ভবিষ্যতে কাজে লাগে পড়াটা, সেইভাবে দেওয়ার চেষ্টা করি আর কি। আইভ গট আ ভেরি গুড টিম, ওনারা কাজ করছেন দিনরাত বাচ্চাদের জন্য, পরিশ্রম করছেন, এবং আমরা চেষ্টা করছি নিজেদের জায়গা থেকে স্কুলটাকে প্রতিষ্ঠিত করার, বাচ্চাগুলোকে যে শিক্ষাটা পাওয়ার জন্য বা যেই আশাটা নিয়ে ওরা আসছে আমাদের স্কুলে আমাদের কাছে, সেটা যেন দিতে পারি, পূরণ করতে পারি, সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে, আর এই স্কুলের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে গিয়েছেন রোজার মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করতে, কারণ রোজার মাসে এক নেকি হয়ে যায় 70 নেকি, তার মানে 70 গুণ। আর আমাদের এই বন্ধু তাই আমাদের আজকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। চলো শুনে নিই। বন্ধু, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওয়াওয়াজাদাকা ضالًا فهدى। ووجدك عائلا فأغنى। فأما اليتيم
اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ, আমি কিছু বলবার ভাষা হারিয়ে ফেলেছি। বন্ধুর জন্য রয়েছে গুড লাকের তরফ থেকে উপহারটি, এটা তোমার জন্য। ফুলে ফুলে দুলে দুলে আমার এই সুন্দর সুন্দর ফুলের মতো বন্ধুরা এখন নাচ করবে। কোথায় বলো তো? তাকদিনাদিন। বাহ, কি চমৎকার একটা পারফরমেন্স দেখে নিলাম, তাই না? আমার তো অনেক ভালো লেগেছে। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষে এই উপহারগুলো। একটা একটা করে নাও বন্ধুরা। তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। যত কথা রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। সাওম আরবি শব্দ, এর অভিধান শব্দ হচ্ছে রোজা। রোজার বাংলা শব্দ হচ্ছে বিরত থাকা। রমজান মাস আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাসে আমাদের সালাত পড়া খুবই প্রয়োজনীয়। অন্যান্য মাসেও সালাত পড়া খুবই প্রয়োজনীয়। সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারি। মহান আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, আমি তোমাদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীর জন্য ফরজ করে দিয়েছি, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতার। সুবহে সাদিকের পর এবং ইফতারের সময়টুকু মুসলমানগণ আহার এবং বিভিন্ন সংযমের মাধ্যমে রমজান মাস পালন করে।
ইফতারের মধ্যে আমরা একত্রভাবে সুন্দর থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে আমরা ইফতার পালন করি। আমাদের ইফতারে থাকে খেজুর, আমরা খেজুর খাই। আমাদের ইফতারে থাকে হালাল কিছু খাদ্য, আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে আমরা ইফতার গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরা হিসেবে মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হিসেবে পরিগণিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের তার তাকওয়া অর্জন করার জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ করেছেন। হ্যাঁ বন্ধুরা কিন্তু চমৎকার করে বলেছে সিয়াম সম্পর্কে। সিয়াম মানে হলো বিরত থাকা। তার মানে এই না শুধুমাত্র খাদ্যদ্রব্য থেকে আমরা বিরত থাকব, আমরা মিথ্যা কথা বলা, নিন্দা করা, খারাপ কাজ করা সব কিছু থেকে বিরত থাকব। তাহলেই কিন্তু আমরা পরিপূর্ণ ভালো মানুষ হয়ে উঠতে পারবো। বন্ধুরা তাহলে চলো রেজে গুড লাক মামা। দেখতে দেখতে সময় শেষ হয়ে গিয়েছে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোন স্কুলের নতুন বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং সিয়াম সাধনা করো। আল্লাহ হাফেজ।